আজ কানকি মন্দিরে গিয়ে যে এমন হবে আগে কখনো সত্যিই ভাবিনি। আগে যদি এরকম হবে জানতাম তাহলে হয়তো আজকের এই দিনটাতে যেতাম না, অন্য কোনো সময় হয়তো যেতাম, কিন্তু আজ যেতামই না। তো চলো তোমাদের সাথে আজকে পুরো গল্প শেয়ার করি। প্রথমে তো আমরা বেরিয়েছি অনেক লেট করে, কোথাও যাব না করে, মানে এই আশেপাশে যাব এরকম করতে করতে পরে ভাবলাম যে আশেপাশে গিয়ে বাচ্চাগুলো তো অত আনন্দ করতে পারবে না। আমাদের ইসলামপুরে যেহেতু ওরকম একটা জায়গা নেই আনন্দ ফুর্তি করার মতন, তো আমি প্রভাতকে বললাম চলো তবে কানকি মন্দিরেই যাই। দুজন মিলে ডিসাইড করার পর কানকি মন্দিরে চলে এসেছি। আর আসার পথে এত জ্যাম আর এত ভিড়, আমি এর আগে যতবার কানকি মন্দিরে এসেছি এত ভিড় আমি কখনোই দেখিনি, সত্যি একদম। এর আগেও কিন্তু 1 জানুয়ারিতে এসেছি অনেকবার, কিন্তু এত ভিড় আমি কোনো দিনও দেখিনি। মোটামুটি কিষানগঞ্জ কিছুটা পার করার পর থেকেই যেই জ্যাম লেগেছে, আমরা তো মনে করেছি যে কী না কী হয়েছে সামনে হয়তো। যাই হোক, তারপরে এরোর কাছ থেকে শুনে, পুলিশদের কাছ থেকে সব শুনে টুনে উল্টো রাস্তা দিয়ে সবাই যাচ্ছিলো, ওদের পেছন পেছন আমরাও টুকটুক করে চলে আসলাম একটু মনের মধ্যে ভয় নিয়ে। এবার দেখছি যত আগাচ্ছি ততই জ্যাম, জ্যাম আর শেষ হচ্ছে না, কোনো কিছু মানে কোনো খারাপ কিছুও নেই। একদম এরম করতে করতে মন্দিরের সামনে এসেছি। ওখানে এসে তো 10 মিনিট দাঁড়িয়েছিলাম, এত ভিড়, মন্দিরের ভিড়, এত বাইরের থেকে লোকজন এসছে, আশেপাশের লোকজনের ভিড়, পা রাখারই বলতে পারো জায়গা নেই। যাই হোক, এসছি যখন ঘুরতে তো হবে, ভিতরে এসছি আর ভিতরে পা ফেলার তো জায়গাই নেই, এইভাবে যাচ্ছি। তারপরে যাই হোক, ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিলাম, সবাই মিলে ঠেলাঠেলি করে, দেখতে পেলে তোমরা কত ভিড়। তারপরে গিয়েছিলাম বাচ্চাদের খেলার ওই পার্কটাতে। তো ওখানে আমার ছেলে অনেকটা সময় খেললো, ঝর্নার ওখানেও দেখতে পারলে ঝর্নার জলের উপরে দাঁড়িয়ে ওরা ছবি তুলে, এরকম একটা ব্যাপার। আবার সেলফি একটা জোন করেছিল 2026-এর এরকম একটা, তো ওখানে অনেকে ফটো তুলছিল, মানে কোনো জায়গাতে একদম পা ফেলার জায়গা নেই এরকম। আর হলো তারপরে আমরা ভাবলাম যে না থাক, বেশিক্ষণ আর থাকা যাবে না, আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর। তারপরে চলে এসেছি দেখো এই জায়গাটাতে। এটা হলো ফুড স্টল মতো করেছিল, আগে কুপন কেটে নিতে হচ্ছে, তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ফ্রির কোনো খাওয়া দাওয়ার কোনো কিছু ব্যবস্থা করেছে, পরে গিয়ে দেখছি যে না, খাবারের মানে স্টলের সামনে ইয়ে করেছে, লেখা আছে দামগুলো, যার যেটা দাম। তো ওখান থেকে আমরা প্রথমে খেলাম মুড়ি মাখা, যে বাঙালি মানে বাঙালি মানুষ সব জায়গায় গিয়ে মুড়ি মাখা ছাড়া কোনো কথা নেই। তো মুড়ি মাখা খেলাম, তারপর ধোসা খেলাম, তারপর আমার ছেলে আবার পিৎজা খেলো, ওখান থেকে আমরা একটু খেলাম। তারপরে লিট্টি চোখা খেলাম, সবার শেষে এখানকার ফেমাস চা খেলাম, চিনি ছাড়া। প্রভাত বলে চিনি ছাড়া চা, মানে ওর একটু চিনিটা বেশি হলে ভালো হয়, কিন্তু আমার জন্য একদম পারফেক্ট, এখানকার চা আমার খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কি নোংরা করে রেখেছে জায়গাটা, সবাই মানে এত গ্যাদারিং হয়ে গেছিলো, যেরকম নোংরা, মানে ডাস্টবিনগুলো এত ফুল হয়ে গেছিলো, পরিষ্কার করছে না, আশেপাশে সবাই নোংরা ফেলছে। তো ওখানে বেশি দেরি না করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পথে ইকরচালা মায়ের মন্দিরে প্রণাম করে নিয়েছিলাম, তারপরে আসার পথে 2টো বিরিয়ানি নিয়েছিলাম ইয়াদগার থেকে। তো এইভাবেই আমাদের বছরের প্রথম দিন শুরু হলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।